দেখো বন্ধুরা, এক মুঠো মুগ ডাল দিয়ে আমি বানিয়ে ফেললাম একটা নিরামিষ রেসিপি। এর জন্য নিয়েছিলাম পটল, পেঁপে, আলু, চেরা, কাঁচা লঙ্কা আর এক মুঠো মুগ ডাল, যাকে আমি শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এদিকে একটা বাটিতে আদা নিয়ে তার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে রেখেছিলাম। মশলা সবসময় এরমভাবে যদি মিশিয়ে রাখা হয় না, মশলাটা ভিজে গেলে তার স্বাদ কিন্তু আরও ভালো হয়। এবার আমি কড়াইতে অলিভ অয়েল নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ আমি কতটা তেল নিয়েছি। আমি খুব সামান্য তেলে রান্না করি। ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর থেতো করা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম, যাতে একটা ভালো গন্ধ বের হয়। এবার ওর মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পরে সিমে আঁচে আমি অনেকক্ষণ ধরে ওটাকে ভাজবো। কেননা আমি অল্প তেলে করি যেহেতু, সেই জন্য আমি আঁচ বাড়িয়ে বা মাঝারি আঁচেও আমি করি না, তাতে তলায় ধরে যায়। সেই জন্য আমি সবসময় সিমে আঁচেই রান্না করি, যার জন্য আমার সময়টা একটু বেশি লাগে। আর আমি এর জন্য প্রেশার কুকারও ইউজ করি। এবার এটাকে ভালো করে দেখো ভেজে নিচ্ছি। অনেকটা ভাজার পরে, মানে কিছুটা সময় আমি ভেজে নেওয়ার পরে, আমি ওর মধ্যে দেব লবণ আর হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়েও আমি খানিকক্ষণ এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো মশলার পেস্টটা। মশলার পেস্ট মানে আদা, জিরে আর লঙ্কা। তোমাদের বলছি বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতে একদিন ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। আমার মতে এটি ভাতের সাথেও যেমন ভালো লাগে, আবার রুটির সাথেও ভালো লাগে। এই রেসিপিটা আমি শুধু পেঁপে দিয়েও করি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু মুগ ডাল পড়ে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। রুটি, ভাত সব কিছুর সঙ্গে তোমার ভালো লাগবে। এবার এটা আমি আবার মশলাটা দেওয়ার পরে অনেক সময় ধরে কষাবো, যেহেতু অল্প তেলে করছি। বেশি আঁচ বাড়ালে পরে মুগ ডাল যেহেতু আছে, সেই জন্য তলায় ধরে যাবে। তার জন্য আমি একদম সিমে আঁচে অনেকক্ষণ ধরে এটাকে কষালাম। কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে নেব একটা কুকারের মধ্যে। কুকারের মধ্যে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প জল, মেপে দেব, কেননা এর ডালটা সেদ্ধ হওয়ার মতোই আমি জল দেবো। যেহেতু এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, সেই জন্য আমি জল বেশি দেব না। এবার দিয়ে আমি প্রেশার কুকারে যখন ঢালবো, তারপরে অল্প জল মেশানোর পরে আমি নুনটাও একটু টেস্ট করে নেবো ঠিকঠাক আছে কিনা, কম হলে আরেকটু ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি 3টে সিটি দেবো। 3টে সিটি দেওয়ার পরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা, যখনই তোমরা কোনো কিছু সবজি রান্না করবে, সঙ্গে সঙ্গে লবণটা মেশাবে না। লবণটা কিছুটা ভেজে নেওয়ার পরে মেশাবে, তাহলে দেখবে রান্নার স্বাদটা অন্যরকম হয়। আর প্রথমে লবণ দিলে কী হয়, যে সবজি থেকে একটা জল বেরোবে, এতে কিন্তু ভালো লাগে না, রান্নার স্বাদটা খুব একটা ভালো আসে না। এবার 3টে সিটি দেওয়ার পরে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে দেখো, দেখো সবজিটা এরকম হয়েছে। এবার আমি না একটা কড়াইয়ের মধ্যে নেব, কেননা অনেকটা জল দেখি রয়ে গিয়েছে। এই জলটাকে আমার শুকোতে হবে। কড়াইতে নিলে যেহেতু তাড়াতাড়ি হয়, সেই জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে এবার এর মধ্যে মেশাবো চিনি। আমি চিনিটা গুঁড়ো করেই রাখি, তাই গুঁড়ো চিনিই দিলাম। আর দেব ঘি। গিয়ে দেখো একদম গা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আমি পরিবেশন করব ভাত বা রুটির সঙ্গে।